14 বল থেকে 45 রানের একটা ঝকঝকে ক্যামিও বড় ইনিংস খেললেন। এই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু নতুন কিছু করে দেখানোর চেষ্টাতে থাকেন। গতবারে আমরা দেখেছিলাম সচিনকে কিভাবে ইম্প্রোভাইজ করার চেষ্টাতে ছিলেন। এবারে ওভার, এক্সট্রা কভার, ক্লিয়ার দ্য এক্সট্রা কভার এবং সরাসরি দর্শক গ্যালারিতে আছড়ে পড়বে বল। মুভার্স ওভার মুর্শিদাবাদের রাজপুত্র শালবনী রানাপাড়া ময়দানকে ডমিনেট করছেন। ব্যাট হাতে আবারও একবার 22 গজটা শাসন করছেন। 22 গজের মহারাজা হওয়ার জন্য গ্র্যান্ড সেমিফাইনাল। মানুষ ক্রীড়ামতী মানুষ তারা প্রত্যেকটা মুহূর্তে ক্রিকেট ভালোবাসেন। ক্রিকেটের আবেগ উন্মাদনা সবকিছু মিলিয়ে আবারও একবার জন্টি 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 22 গজে নিজের সরকার স্থাপন করতে চাইছেন প্যাকার্স অ্যান্ড মুভার্স ওভার বাউন্ডারি। এবং যিনি ক্যাচ ধরেছেন মাঠের বাইরে আমাদের সামনে এসেছেন। আমরা এখান থেকে চমৎকার ড্রাইভ একদম বিদ্যুৎ গতিতে, এবং রবি শাস্ত্রীজির পরিভাষায় যদি বলা হয়, দ্য বল গোজ টু দ্য বাউন্ডারি লাইন লাইক আ ট্রেজার বুলেট। ঠিক ট্রেজার বুলেটের মতো গতিতে দুই ফিল্ডারের মাঝে বিদ্যুৎ গতিতে সীমানার উপরে গেছে। মুভার্স প্যাকার্স ওভার বাউন্ডারি। चोटे तोहफा था तोहफा को दोनों हाथों से कबूल किया है। हफ ट्रैकर बॉल भेज दिया उस गेंद के ऊपर। 6 का रबर स्टंप लगा के पैकर्स एंड मूवर्स का स्टंप लगा के बाजू वाले प्लॉट में चोंटी सरकार আবার একবার অন সাইডে খেললেন এবং দুই ফিল্ডারের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং, গ্যাপের ব্যবহার এবং বল আছড়ে পড়বে সীমানার বাইরে দর্শক গ্যালারিতে বাউন্ডারি। वन मोर भीगी। कहां भेजा इस गेंद को? बहुत दूर भेजा है। इतनी दूर मानो जहां तक ना फ्लिपकार्ट अपनी पार्सल को भी डिलीवरी नहीं करता होगा। ये गेंद तो मिलने वाली है नहीं ना। और गुमशुदा করতে হবে কোচ অমল মজুমদার। ববি এলেন এবং তাকে সীমানার বাইরে পাঠালেন জন্টি সরকার। 22 গজের সরকার। প্যাকার্স অ্যান্ড মুভার্স ম্যাক্সিমাম।